এরে নবীর আশিকের দল। দুনিয়ার মধ্যে একজন মানুষের সব চাইতে আপন হলো তার মা। মায়ের চাইতে আপন এই জমিনের ভিতরে কেউ নাই, মায়ের চাইতে দামি এই জমিনের মধ্যে কেউ নাই। ওই দরদের মা দুনিয়ার সব মানুষ যদি ফেলায়ও যায়, মা কিন্তু সন্তানকে ফেলে কখনো যায় না রে বাবা। মায়ের মতো এই জন্য আপন জমিনের ভিতরে কেউ হয় না, কারণ ওই মা সন্তানটাকে 10 মাস 10 দিন গর্ভের ভিতরে কত কষ্ট করিয়া লালন পালন করিয়াছে রে বাবা। সন্তানটাকে গর্ভে নিয়া রাতের বেলা ঘুমাইতে গেলে মা ঘুমাইতে পারে না, মা খাইতে গেলে খাইতে পারে না, প্রসব পায়খানা ঠিক মতো করতে পারে না। সারাটা রাত আম্মা জান এপাশ ওপাশ হইয়া কাটায় দেয় রে বাবা। এরে নবীর আশিকের দল, দাহিয়াতুল কালবির স্ত্রী ডাক দেখো, ও স্বামী আমার, এই কারণে ওই সন্তানটার চেহারা দেখার পর আমি আর সহ্য করতে পারি নাই। এত সুন্দর চেহারার আমার কন্যা সন্তানকে কেমনে আমি জীবিত দাফন করব? ও স্বামী আমার, এই কারণে আমি দাফন করতে পারি নাই। দাহিয়াতুল কালবি দাঁড়ায় আছে, হঠাৎ করে কন্যা সন্তান দৌড় দিয়া বাবার গলাটা ধরে ডাক দিয়া কয়, বাবা তুমি কি আমার বাবা? এতদিন পর্যন্ত মায়ের মুখে তোমার কথা শুনেছি, তুমি এতদিন কই ছিলা বাবা? এতদিন পর্যন্ত তোমার অপেক্ষায় বসে আছি, কবে আমার বাবা আসবে? আমি বাবাকে দেখব, বাবাকে দেখব। দাহিয়াতুল কলবি বলে, নবী আমিও এই সন্তানটার মায়ায় পড়ে গেলাম। সন্তানটার চেহারা এত সুন্দর, দেখবেন কন্যা সন্তান কিন্তু বাবা ভক্ত হয়, বাবার জন্য কিন্তু বেশি পাগল হয়। আর কন্যা সন্তানের এত মর্যাদা ইসলাম দিয়েছে। নবী বলেন, যার ঘরে একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, যার ঘরে 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত, যার ঘরের ভিতর 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছে। এরে নবীর আশিকের দল, দাহিয়াতুল কলবি ডাক দেয়া কয়, নবী সন্তানটার চেহারা দেখে আমিও দুর্বল হয়ে গেলাম। আমি মনে করলাম সন্তানটাকে লালন পালন করব, কিন্তু ও পয়গম্বর সমাজের চাপ, চিন্তা করলাম সমাজের মানুষগুলো কি বলবে? সমাজের মানুষ তো আমাকে ধিক্কার জানাবে, লাঞ্ছনা দেবে। সমাজের মানুষের চিন্তা করিয়া আমি আমার বিবিকে ডাক দিয়া বললাম, ও বিবি আমার এই সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া দাও, আমি আমার সন্তানটাকে নিয়ে আজকে তার নানার বাড়ি বেড়াতে যাব। দাহিয়াতুল কলবির স্ত্রী মনে করেছে, এতদিন হয়ে গেল স্বামী আমার সন্তানকে মহব্বত করছে, সন্তানের প্রতি তার মায়া বেড়ে গেছে, হয়তো সন্তানকে কিছু বলবে না। কিন্তু যখন সাজাইয়া সুন্দর করে তাকে বের করে দিয়েছেন, সন্তানটাও বড় আনন্দ, বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে যাবে। দাহিয়াতুল কলবি সন্তানটাকে লইয়া নানার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা। চলতে 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 হঠাৎ করে রাস্তা পরিবর্তন করলেন। ওই সন্তানটা ডাক দিয়া বলে, ও বাবা আমার, এতদিন পর্যন্ত মায়ের সাথে নানার বাড়িতে গিয়েছি, এই রাস্তা দিয়ে গিয়েছি, আজকে কেন অন্য রাস্তায় যান? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, রে মা আজকে নতুন একটা রাস্তায় যাব, চলো, কোনো সমস্যা নাই। সন্তানটা ছোট্ট মানুষ, বাবা তো বিশ্বস্তের জায়গা। বাবার সঙ্গে এবার ওই সন্তানটা রওয়ানা দিয়ে দিলেন। চলতে চলতে একটা মরুভূমির প্রান্ত, সামনেও কোনো বাড়ি নাই, পিছনেও কোনো বাড়ি নাই, চারিদিকে শুধু বালি আর বালি, মরুভূমির উত্তপ্ত বালি। এই বালির ভিতরে খনন করা শুরু করলেন, গর্ত খনন শুরু হয়ে গেল। কোদাল দিয়া এবার যখন দাহিয়াতুল কলবি গর্ত করেন, সন্তানটা শুধু চাইয়া চাইয়া দেখে আর বলে, ও আব্বু
আপনি তো বলেছেন আমাকে নানার বাড়িতে নিয়ে যাবেন, এইখানে কেন গর্ত খনন করেন কিছুই তো বুঝি না। ডাক দিয়ে করে বাবা একটু ধৈর্য ধারণ করো, দাঁড়াও, কিছুক্ষণের মধ্যেই তোমার নানার বাড়িতে চলে যাব। ওই কন্যা সন্তান পিতার চেহারার দিকে তাকায় দেখে বাবা গর্ত করতে করতে চেহারার মধ্যে ঘাম চলে আসছে, আবার কাদা মাটিগুলো চেহারার মধ্যে যখন পড়ছে, কন্যা সন্তান সাথে সাথে তার চেহারার থেকে কাদাগুলো পরিষ্কার করে দিচ্ছে আর ঘামগুলো মুছে দেয়। বাবা ডাক দিয়ে কয় বাবা একটু দূরে দাঁড়াও, কিছুক্ষণ পর নানার বাড়িতে রওনা দিব। এদিকে গর্ত খনন করা হয়ে গেছে। দাহিয়াতুল কালবে ডাক দিয়ে কয় ও পয়গম্বর, গর্ত খনন করিয়া আমি এতটা পাষাণ, আমার এই সন্তানটাকে এবার গর্তের কাছে ডাকলাম। গর্তের কাছে ডাকার পর উপর থেকে সন্তানটাকে গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ও নবী, সন্তানটা গর্তের ভিতরে পড়িয়া এবার হাউমাউ করে কান্না করে আর ডাক দিয়ে বলে বাবা, এটাই কি আমার নানির বাড়ি? আপনি তো বলেছেন আমাকে নানার বাড়িতে নিয়ে যাবেন, এখানে কেন ফেললেন? আমার আর বোঝার বাকি নাই বাবা, আপনি আমাকে হত্যা করতে চান। ও আব্বু, বারবার আমি আমার মায়ের কাছে বলতাম আমার বাবা কবে আসবে, বাবাকে আমি দেখতে চাই রে মা, কিন্তু জানতাম না বাবা আমার এই রকম হবে। ও আমার আব্বা, আপনি আমাকে হত্যা করবেন না। আপনি যদি চান আমি আপনার সামনে কোশ্চিন কালেও যাব না, তবু আপনি আমাকে হত্যা করবেন না। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে কয় নবী, সন্তানটা আমার এত কান্না করলো, কিন্তু আমি চিন্তা করলাম সমাজের মানুষগুলো আমাকে কি বলবে। সমাজের মানুষের কথা চিন্তা করিয়া আমি আমার কন্যা সন্তানটাকে, আমি আমার এই মাসুম সন্তান, অবুঝ সন্তান গর্তের ভিতরে জীবিত দাফন করে চলে আসলাম। নবী, সেদিন থেকে একটাই চিন্তা, আল্লাহ বুঝি আমাকে কোনোদিন মাফ করবে না। নবী আমার ডাক দেয়া কয় রে দাহিয়াতুল কালবি, বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আর একবার কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে তাওবা করিয়া নেয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর মতো দয়ালু এই জমিনে কেউ নাই। এর নবীর আশিকের দল আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের জন্য বানায় নাই রে বাবা, বরং আল্লাহ জান্নাতের জন্য বানাইছে। তুমিও যদি গুনাহ লইয়া আল্লাহর কাছে গিয়ে বলো মালিক, জমিনের মধ্যে আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগার জমিনের ভিতরে কেউ নাই, আল্লাহ আজকে অনুতপ্ত হইয়া গুনার জন্য তওবা করছি রে মালিক, আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেন। আল্লাহ আপনি যখন ফেলাইবি আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? জান্নাতের জন্য। ফিরআউনের মতো বেঈমান এত নাফরমানি করার পরেও যখন সে রাতের বেলা হয়, একটা গুহার গর্তের ভিতরে যাওয়ার পরে কান্না করে আর ডাক দেয় কয় মালিক, আমি জানি সর্বভৌমত্বর অধিকারী তুমি আল্লাহ, তুমি তো মালিকুল মুলক, এই পৃথিবীর রাজত্ব তোমার, সব কিছুই তোমার আমি জানি, কিন্তু আল্লাহ আমি তবু তো তোমার গোলাম, তুমি আমাকে জান্নাত দিও না, জান্নাতের বিনিময়ে দুনিয়া আমাকে দাও আল্লাহ, দুনিয়াতে তুমি আমার কমতি করো না। তখন আল্লাহ তাআলা ওই ফিরআউনের দোয়াও কবুল করে দুনিয়াতে কোনো অভাব দেয় না। বারবার আল্লাহ তাআলা ফিরআউনকে ফিরাইতে চাইছেন, কেন? কারণ সেও তো আল্লাহর বান্দা। এই জন্য আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে দুনিয়া থেকে তওবা করে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।